রাধে রাধে বন্ধুরা, বৃহস্পতিবার পারলে বাড়িতে এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। মা লক্ষ্মীর কৃপা আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন এবং আপনার গৃহ ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। বন্ধুরা, আমাদের সপ্তাহে প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে সমর্পিত। সপ্তাহে প্রতিটা দিনের মধ্যে বৃহস্পতিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে দেবদেবীর গুরু বৃহস্পতি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে এই বৃহস্পতিবার দিনটি উৎসর্গ করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু, সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য বৃহস্পতিবার দিনটিতে উপবাস এবং ব্রত পালনের কথা শাস্ত্রে বলা হয়েছে। এর ফলে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী সহ দেবগুরু বৃহস্পতিও অত্যন্ত প্রসন্ন হন। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি শুভ কাজে সাফল্য ও শুভ কাজের জন্য পরিচিত। বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে সেই ব্যক্তির কর্মজীবনে অনেক উন্নতি হয়। তার সাথে সাথে ধন সম্পত্তি, যশ, প্রতিপত্তি, সম্মান বহুগুণ বৃদ্ধি পায়। তাই জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার দিনটিতে কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই বৃহস্পতিবার দিনটি পালন করলে চাকরিতে সমস্যা বা জীবনের নানা বাধা বিপত্তি, ব্যবসায় ক্ষতি, আর্থিক সমস্যা, সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করা সম্ভব। তবে বন্ধুরা, এমন কিছু কাজও রয়েছে যে কাজগুলি কিন্তু বৃহস্পতিবার করা একদম উচিত নয়। এই বৃহস্পতিবার দিন এই কাজগুলি করলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতির স্থান অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পতন, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার দিন কোন উপায় অবলম্বন করলে আপনারা আপনাদের আর্থিক অবস্থার বিরাট এক পরিবর্তন করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, সবার প্রথম আলোচনা করব বৃহস্পতিবার দিন কোন কোন কাজগুলি করলে আপনাদের জীবনে চলার পথে সর্বদা বাধার সম্মুখীন হতে পারে। সর্বপ্রথম বন্ধুরা, আপনারা যদি বৃহস্পতিবার দিন ভগবান শ্রী বিষ্ণু বা দেবগুরু বৃহস্পতির পূজা আরাধনা করে থাকেন, তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন ভুল করেও কলা খাবেন না। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই ঈশ্বরকে কলার ভোগ নিবেদন করতে পারেন। আর অবশ্যই বন্ধুরা, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য ঘটে আপনারা কলা নিবেদন করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি বৃহস্পতিবার দিন ভগবান শ্রী বিষ্ণু, দেবগুরু বৃহস্পতি বা মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, তাহলে এই দিন ভুল করেও কিন্তু সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করবেন না। মা লক্ষ্মীর পাঁচালিতে মা লক্ষ্মী স্বয়ং নিজেই বলেছেন, বৃহস্পতিবার দিন চুল এবং কাপড় ধোয়া সুখ সমৃদ্ধি কমিয়ে দেওয়ার লক্ষণ হয়। তৃতীয়ত বন্ধুরা, বৃহস্পতিবার দিন অর্থের লেনদেন এড়িয়ে চলুন। এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছ থেকে টাকা ধার নেওয়া একদম উচিত নয়। এই বৃহস্পতিবার দিন আপনি যদি কাউকে টাকা ধার দেন, তবে কিন্তু সেই টাকা আপনার কাছে আসতে অনেক সমস্যার সৃষ্টি হবে এবং তা গ্রহণ করলে ঋণ বৃদ্ধি পায়। এই দিন অর্থের লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায়। এর ফলে জীবনে আর্থিক সমস্যার সৃষ্টি হয়। চতুর্থত বন্ধুরা, বৃহস্পতিবার দিন দক্ষিণ দিকে ভ্রমণ করা সর্বদা এড়িয়ে চলুন। এই দিন দক্ষিণ দিকে ভ্রমণ করলে দিশাশূল হয়। এই বৃহস্পতিবার দিন আপনাদের যদি এই দক্ষিণ দিকে ভ্রমণ করা খুবই জরুরি হয়ে পড়ে, তবে গৃহ থেকে বার হওয়ার আগে দই বা জিরে খেয়ে বের হবেন।
তবে বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন যেন বৃহস্পতিবার দিন দক্ষিণ দিকে ভ্রমণ না করার। পঞ্চমত বন্ধুরা, এই দিনে নখ কাটা চুল কাটা কিন্তু কখনোই উচিত নয়। এতে করে আপনাদের কিন্তু এক বিরাট আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। তার সাথে সাথে আপনাদের বাড়ির যিনি আয়কর্তা তার আয়ের উপরে এক বিরাট প্রভাব আসতে পারে। ষষ্ঠত, বৃহস্পতিবার দিন মহিলাদের চুল ধোয়া একদম নিষিদ্ধ। নারীদের রাশিতে বৃহস্পতিবার দিন স্বামী এবং সন্তানের কারক গ্রহ হিসাবে গণ্য করা হয়েছে। এই দিন যদি কোনো মহিলা তার চুল ধোয় বা চুল কাটে তবে সেটা তার স্বামী বা সন্তানের জীবনে অনেকটাই কিন্তু প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধা প্রাপ্ত হয়। সপ্তমত, বৃহস্পতিবার দিন পূজার সামগ্রী বা চোখের সঙ্গে সম্পর্কিত কোনো সামগ্রী বা ছুরি কাঁচি এরকম ধারালো কোনো জিনিস একদম ক্রয় করা উচিত নয়। এগুলি ক্রয় করলে সেটাকে শুভ বলে গণ্য করা হয় না। এছাড়াও এই দিন দুধ, কলা, ভাজা ছোলা ও খিচুড়ি খাওয়া নিষিদ্ধ বলা হয়েছে। বৃহস্পতিবার দিন এই কাজগুলি করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়বে এবং চাকরি বা ব্যবসায় অর্থাৎ কর্মক্ষেত্রে বাধা আসতে শুরু করবে। অষ্টমত, বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি আপনার বাড়িতেও কিন্তু থাকে। বৃহস্পতিবার দিন বাড়ির উত্তর পূর্ব কোণটি মুছবেন না, কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি হলেন গুরু। এই দিকে সেদিন মুছলে তার প্রভাব বাড়ির সদস্যের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়। এর পাশাপাশি বাড়ির সদস্যের উপর শিক্ষা, ধর্মের উপর জ্ঞান কমে যায়। নবমত, বৃহস্পতিবার দিন তামসিক খাবার বর্জন করার চেষ্টা করুন। এই দিন মন, কর্ম ও দেহকে শুদ্ধ রাখতে হয়। এর ফলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পায়। এই দিন মদ্যপান বা কোনো ধরনের নেশা করলে কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। তার পাশাপাশি জীবনে বা কর্মক্ষেত্রে নানা বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। দশমত, বৃহস্পতিবার দিন কিন্তু বাড়ির পরিত্যক্ত অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস কিছু কিন্তু বিক্রি করবেন না। এই কাজের জন্য বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে শনিবার দিনটিকে শুভ বলে মনে করা হয়েছে। তার সাথে সাথে বৃহস্পতিবার দিন শুধুমাত্র যে টাকা পয়সা তা নয়, টাকা পয়সার সাথে সাথে হলুদ এবং জাফরানও কিন্তু কাউকে ধার দিতে নেই। অর্থের পাশাপাশি হলুদ এবং জাফরানেরও কিন্তু বৃহস্পতি গুরু এবং মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়েছে। বৃহস্পতিবার দিন অর্থ বা হলুদ বা জাফরান কোনো অপর ব্যক্তিকে দেওয়ার অর্থ হলো নিজের সুখ, সৌভাগ্য এবং মা লক্ষ্মীকে অপর কোনো ব্যক্তির হাতে তুলে দেওয়া। শাস্ত্র মতে পরপর 7টি বৃহস্পতিবার এমন কাজ করলে কিন্তু আপনার জীবনে চরম থেকে চরম দুঃখ দারিদ্রতা নেমে আসবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার দিন কোন কাজগুলি করলে আপনাদের জীবনে এক বিরাট আর্থিক পরিবর্তন আসবে, তার সাথে সাথে জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। প্রথমত বন্ধুরা, বৃহস্পতিবার দিন ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুরও পুজো আরাধনা করুন। এতে করে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং আর্থিক সংকট দূর হবে। মনে রাখবেন বন্ধু, মা লক্ষ্মীকে কিন্তু তুলসী পাতা নিবেদন করবেন না। তবে বন্ধুরা অবশ্যই ভগবান নারায়ণের উদ্দেশ্যে কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন এবং ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণের ভোগে কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন। দ্বিতীয়ত বন্ধুরা, আপনারা যদি অনেক দিন ধরে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তবে বৃহস্পতিবার দিন কাঁচা হলুদের মালা তৈরি করে সিদ্ধিদাতা গণেশ ভগবানকে তা নিবেদন করুন। এর ফলে আপনার সব কাজের পথে যে বাধা রয়েছে সেই বাধা খুব সহজেই কেটে যাবে। বৃহস্পতিবার দিন কয়েকটা কাঁচা হলুদের টুকরো পরিষ্কার লাল একটি শালু কাপড়ে ভালো করে মুড়ে আপনার লকারে বা আলমারিতে বা কর্মস্থলে রেখে দিন। এর ফলে খুব সহজেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং অর্থ লাভের
পথ প্রশস্ত হবে। তৃতীয়ত, ভগবান শ্রী বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হলুদ, তাই বৃহস্পতিবার দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন এবং কপালে হলুদ রঙের তিলক লাগান। এতে করে আপনার জীবনের সকল মনস্কামনা ভগবান বিষ্ণুর কৃপায় পূরণ হবে। চতুর্থত, বৃহস্পতিবার দিন বাড়ি থেকে বের হওয়ার আগে সিদ্ধিদাতা গণেশ ভগবানের কপালে হলুদ রঙের তিলক পরান এবং তারপর নিজেও সেই হলুদ রঙের তিলক ধারণ করুন। এর ফলে আপনি যেই কাজের জন্য বাড়ির থেকে বেরোচ্ছেন সেই কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং সব কাজে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। পঞ্চমত, এই দিন ভগবান বিষ্ণুকে কলার ভোগ নিবেদন করুন। এছাড়াও ভগবান বিষ্ণু শ্রী চরণে তুলসী পত্র সহ হলুদ ফুল নিবেদন করুন এবং গুড় এবং ছোলার ডালেরও ভোগ নিবেদন করুন। এই দিন অবশ্যই নাড়ু গোপাল বা ভগবান নারায়ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত সমস্যার খুব দ্রুত সমাধান হবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে। ষষ্ঠত, যদি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সমস্যা থাকে, অর্থাৎ দাম্পত্য কলহ, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য লেগেই থাকে, তবে বৃহস্পতিবার দিন স্বামী স্ত্রী উভয়েরই উপবাস রাখা উচিত এবং তার পাশাপাশি ভগবান শ্রীহরি বিষ্ণু, মাতা লক্ষ্মী ও দেবগুরু বৃহস্পতির বিশেষ পূজা আরাধনা করা উচিত। এতে করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনও খুব সুখময় হবে। অষ্টমত, আপনাদের অনেক দিন ধরে যদি টাকা কোথাও আটকে থাকে, তবে সেই টাকা ফেরত পেতে বৃহস্পতিবার দিন নিয়ে নেবেন কিছু অখণ্ড চাল এবং সেই চাল হলুদে মাখিয়ে লাল নতুন একটি শালু কাপড়ে খুব ভালো করে মুড়ে মা লক্ষ্মীর শ্রীচরণে স্পর্শ করে সেই লাল শালু কাপড়টি রেখে দেবেন আপনাদের মানিব্যাগে বা পার্সে। দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের আটকে থাকা টাকা আপনারা খুব সহজেই ফেরত পেয়ে গেছেন। অষ্টমত, যাদের বিয়ে দেরি হচ্ছে, অর্থাৎ বিয়েতে প্রচুর বাধা সৃষ্টি হচ্ছে, তাদের প্রতি বৃহস্পতিবার নিয়ম করে উপবাস রাখা উচিত। বৃহস্পতিবার দিন কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তি বা কোনো ব্রাহ্মণকে গুড়, ছোলার ডাল, হলুদ বা হলুদ রঙের কোনো বস্ত্র দান করুন। এতে করে বৃহস্পতি শক্তিশালী হবে এবং আপনার বিবাহ খুব দ্রুতই সম্পন্ন হবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।